বাঁশঝাড়ে বন দিয়ে আমরা হাঁটছি। আমরা ক্ষেত্রখোলা থেকে মর্নিং ফ্রম ক্ষেত্রখোলা। আরেকটা নতুন দিন। আজকে 15ই অক্টোবর, এখন সকাল 6:15 বাজে। আমাদের আজকে পথ চলার ট্রেকিংয়ের চতুর্থ দিন। আজকে আমরা এখন আছি এই জায়গাটাতে, ক্ষেত্রখোলাতে। আজকে আমরা চলে যাব কোথেতে। আজকের ট্রেকিংটাও কিন্তু খুব একটা আরামদায়ক কিছু হবে বলে মনে হয় না। 8 থেকে 9 ঘন্টার আমরা journey। সকাল 7টায় স্টার্ট করছি। এই জায়গাটার নাম কি? ক্ষেত্রখোলা। ক্ষেত্রখোলা থেকে যাব আমরা আজকে কোথায়? কোথে। সবাই ঠিক? কার কোনো সমস্যা? নো সমস্যা। ফিট টু গো? ইয়েস, লেটস গো। লেটস গো। ওকে, সবাই ঠিকঠাক শুনলেন। আমরা ক্ষেত্রখোলা থেকে চলে যাচ্ছি হচ্ছে কোথায় উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আজকে অনেক খাড়া পথ উঠতে হবে এবং নামতে হবে। আমরা আশা করি সবাই ঠিকঠাক মতো পৌঁছে যাব। টেক কেয়ার টিল দেন। গুড বাই ক্ষেত্রখোলা। গুড মর্নিং স্যার। বাঁশঝাড়ে বন দিয়ে আমরা হাঁটছি। আমরা ক্ষেত্রখোলা থেকে কোথায় যাচ্ছি? বড় বাসনা, চিকন চিকন বাস আর প্রচুর ঘাস। ঘাসগুলো দাঁড়ানো কমে যাচ্ছে, তার মানে আমরা আরো উপরে উঠে যাচ্ছি। আমরা অবশ্য গত 2 দিনই হাই অল্টিটিউডে ছিলাম। আজকে একদম 3600 মিটারে চলে যাবো। দে আর দ্য হিমালয়ান হিরো। একটু দেখাবেন দাদা, ওনাদের ছাড়া এই যে আমরা বিভিন্ন গ্রামে নমস্তে। বিভিন্ন গ্রামে থাকি, খাই, পানি ব্যবহার করি ওনাদের কারণে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো রাস্তা জুড়েই এমন বিশাল বিশাল মোটা মোটা গাছ, শত শত বছরের ইতিহাস ধরে রেখেছে। কত শত ট্রেকার, মাউন্টেনিয়ার এ পথ দিয়ে গিয়েছে, সব ইতিহাস ধরে রেখেছে। খুব সুন্দর ট্রেলটা, অসাধারণ লাগছে। আজকে ক্ষেত্রখোলা থেকে কোথায় যেন কোথের পথে। আজকের পথটা অতটা ইজি না, আবার অতটা কঠিনও না কম্পেয়ার করলে। পথ অনেক লম্বা, কিন্তু ওঠানামাগুলা ইজি, অত খাড়া না, কিন্তু অনেক লম্বা। মানে একটা সময় মনে হয় শেষ হয় না কেন। আর পথে আমরা যা দেখতে পাচ্ছি, প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে যা দেখছি, তা হচ্ছে অনেকটা এরকম। দাদা একটু ওদিকে দেখাবেন, আমাকে দেখাবেন না। দেখালাম তো, আবার একটু প্লিজ। ওই যে সামনে। পথ চলতে চলতে আমরা পেয়ে গেলাম একটা মাশরুম, জংলি ব্যাঙের ছাতা। অনেক বড় এটা।
আমরা আজকে পথ চলছি একদম, প্রথমে উঠলাম খাড়া, তারপরে নামলাম খাড়া, তারপরে আবার একটু উঠলাম, তারপরে আবার একটু খাড়া নামলাম, আবার নামবো, তারপরে আবার উঠবো, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের লাঞ্চ পয়েন্টে, যেখানে আমরা লাঞ্চ করবো। আশা করি আর 30-40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। অপূর্ব। যাওয়ার পথে এরকম একটা দৃশ্য দেখে আমরা থমকে দাঁড়ালাম। তবে আজকের রাস্তা খুবই কঠিন, ভয়ঙ্কর কঠিন, অনেক টায়ার্ড লাগছে, প্রায় এনার্জি প্রায় লস্ট। লাঞ্চ পয়েন্টে যেতে আমাদের এখনও প্রায় 1 ঘন্টা বাকি, এখন প্রায় 12টা বাজে। আমাদের আশা ছিল যে 12টা নাগাদ আমরা লাঞ্চ পয়েন্টে যেয়ে খানিকক্ষণ রেস্ট নিতে পারবো, কিন্তু সেটা বোধহয় হচ্ছে না, 1টা বেজে যাবে। আর আজকের ওয়েদারটা দারুণ, আকাশটা দেখেন অপূর্ব, আর এই গাছগুলো আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে, খুব সুন্দর পাইন গাছ এগুলো, অপূর্ব। এই যে গাছগুলো একটু আগে আমি বলেছিলাম পাইন গাছ, আমি কারেকশন করে নিচ্ছি, এই গাছগুলোকে বলে হচ্ছে ধূপি গাছ, মানে এই গাছ থেকে আগরবাতি হয় বা ধূপ হয়, সুগন্ধি হয়। বেলা 1টা বাজে, 1:10 বাজে অ্যাকচুয়ালি। প্রচণ্ড বাতাস, কনকনে ঠান্ডা বাতাস এবং মেঘ আসছে। পাহাড়েই এক ব্যাপার, দুপুর 12:30-12টার পরে মেঘ চলে আসে প্রচণ্ড। এই কারণেই আমরা ভোরবেলা রওনা হয়ে গন্তব্যে পৌঁছে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। অনেক বাতাস, আপনারা বাতাসের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমাদের ট্রেকিং ট্রেলের অবস্থা, আমরা এখন আমাদের নিচে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম অবশ্য আমরা জানি না, দেখাচ্ছি। মেঘগুলো কিভাবে ভেসে যাচ্ছে নদীর উপর দিয়ে, অপূর্ব। এই দিকটায় ঘন মেঘ হয়ে গেছে। অসাধারণ দৃশ্যটা, মানে মেঘ 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 চলে এলো, মেঘ ওই যে একটা পাহাড় দেখা যায় দূরে। পাহাড়ের গায়ে শেষ বিকেলের আলোর আগুন লেগেছে, একদম মনে হয় সোনা ঝরছে পাহাড়ের গা থেকে। আহা হা হা, কি অপূর্ব দৃশ্য, ভাবা যায় না, একদম ভাবা যায় না, এত কষ্ট করে, এত স্ট্রাগল করে এইসব দেখতে। 5:45 বাজে আমরা চলে আসলাম কোথেতে, ক্ষেত্রকলা থেকে। আমাদের জাহিদ ভাই একদম 11 ঘন্টার ট্রেকিং, ফ্রম 7 to 6, মাঝখানে আমরা লাঞ্চ খেয়েছি শুধু, দুর্দান্ত ছিল আজকে এবং দুর্দান্ত মেরা পিক ভিউ। দিস ওয়ান ইজ মেরা পিক সেন্ট্রাল, আমরা এখানে যাব। আর আজকে এই হিমালয়ান লজ ক্যাফেতে আমরা, তিনটার মাঝখানে। ইয়েস স্যার, ওই ট্যাপ মার্কা। ইয়েস স্যার। ওকে, চলো কোথাতে চলে আসছি। মেরা পিকে এখনো আলো আছে, এখানে অন্ধকার হয়ে গেছে। ওয়েলকাম টু কোথায়, একটা বন্ধ কর। আজকে 11টা বাজে, 11টা বাজে না, 11টা ঘন্টা আমাদের 12টা বাজে গেছে। সকাল 7টায় স্টার্ট করে এখন মাত্র 6টা বাজে আমরা পৌঁছাইলাম, 5:45 অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ সবাইকে সুস্থভাবে নামাইতে পারছি। মাঝখানে একজনের পায়ে সমস্যা হয়েছিল, ওকে অ্যাংলেট পরাইছি, একজনের ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, ওকে খেজুর খাওয়াইছি এবং আরও কিছু ট্রিটমেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ সবাই সেফলি আমরা কোথাতে চলে আসছি আলহামদুলিল্লাহ, দিনের আলো থাকতে থাকতে। এনিথিং টু সে? আমি আমার জীবনে
25 কেজি প্লাস ব্যাগ নিয়ে দাঁড়াই থাকি নাই, সেখানে আজকে আমার 12 ঘন্টা ট্র্যাক করা লাগছে, অলমোস্ট 12 ঘন্টা। 11 ঘন্টা? 11 ঘন্টা? 11 ঘন্টা বেশি বেশি বলে। চলো। তো এইভাবে চলছে। কালকে আমাদের যাত্রা হবে কোথে থেকে ট্যাংনাক। এই যে আইটেনারি লিখে আমি কথা বলতেছি, মনে থাকে না। ট্যাংনাকে আমরা একদিন থাকবো, অ্যাক্লিমাটাইজেশন ডে হবে, তারপরে ট্যাংনাক থেকে খাড়ে, এইভাবে চলতে থাকবে আর কি। খুব সম্ভবত আমরা ডে 9-এ, মানে হচ্ছে 21শে অক্টোবরের মনে হয়, 21 অক্টোবরে আমরা সামিট অ্যাটেম্প করব, যদি আমরা যেতে পারি। যেমন প্রচন্ড ঠান্ডা, যত উপরে উঠছি তত ঠান্ডা। এই জায়গাটায় যেখানে আমরা আছি কোঠে, এখানে প্রায় 3600 মিটার এলিভিয়েশন উচ্চতায় আছে, সো এখানে খুব ঠান্ডা। আরও যত উপরে উঠবো ঠান্ডা বাড়বে, শীত বাড়বে। সো সবারই একটু সর্দি, একটু কাশি হচ্ছে। বাংলাদেশের গরম থেকে হঠাৎ করে এই ঠান্ডার মধ্যে আসার প্রচন্ড কনকনে বাতাস। আর দেখছেন যে আমার চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে কি যাচ্ছে আমাদের উপরে। অন্যদের চেহারা আমি দেখাচ্ছি না, তারা দেখাতেও চাচ্ছে না। আমার চেহারাই দেখেন, দেখেই বুঝতে পারবেন যে কি জিনিস, মানে দেখাতে। আচ্ছা, পরে আপনি তো দেখান মাঝে মাঝে কি যাচ্ছে আমাদের উপরে। তো এইটাই পাহাড়ের মানে ট্রেকিং বা ক্লাইম্বিং এর সময় এইটুক যন্ত্রণা, এইটাই নিয়ম, এইটাই মজা। তারপরে যখন ফিরবো বিধ্বস্ত চেহারা নিয়ে, তখন আরো মজা। সো সফল হয়ে ফিরি বা না ফিরি সেটা অন্য ব্যাপার, বাট দোয়া করবেন যে আমরা যেন সবাই সেফলি, নিরাপদে ফিরতে পারি। আর আমি এখন ডিনার করছি কোথেতে, ভেজিটেবল এগ পিৎজা দিয়ে। পিৎজাটা খেতে মজার, তো আপনারাও খান, আমাদের সাথে থাকবেন, বিচিত্র স্টেশনের সাথে থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। শুভ সকাল, আরেকটা দিনের শুরু। আমরা এখন কোথের এই লজটাতে আমরা রাত্রি বাস করেছি। এটা দারুণ ছিল, খাবার ভালো ছিল, হিমালয়ান লজ, ব্যবস্থা ভালো ছিল। এই লজটার নাম হচ্ছে হিমালয়ান লজ। আর দাই আমাদের সাথে আছে আমাদের চিরসঙ্গী লাকপা দাই। हेलो लाकपा, कैसे? नमस्ते, गुड मॉर्निंग। नमस्ते, गुड मॉर्निंग। हम लोग आज कहाँ जाएंगे? यहाँ से थंगनक जाएगा हम लोग। कहाँ? थंगनक। থাংনাক। আচ্ছা, আমরা এখন কোথেতে আছি। কোথের উচ্চতা হচ্ছে 3500 মিটার। ফুটে জানতে হলে একে 3.3 দিয়ে গুণ করতে হবে। আর আজকে আমরা যাব থাংনাক, সেখানের উচ্চতা হবে 4300 মিটার। 34 এক্স্যাক্টলি 4334 মিটার। আজকে আমরা কোঠে থেকে যাত্রা শুরু করলাম থাংপার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের রাস্তার ভিউ। আর এই যে আমরা এখন মেরাপিক রিজিয়নে ঢুকে যাচ্ছি। আর এই যে বনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে মাকালু বারুন ন্যাশনাল পার্ক অ্যান্ড বাফার জোন। আর এই হচ্ছে আমাদের সাথে চলছে এই সব পাহাড়। আর এই হচ্ছে আমি। এরকম একটা পাথুরে ভ্যালি পার হয়ে আমরা যাচ্ছি। দেখুন আপনারা, পাথর পাথর পাথরময় পথ, পাহাড় পাহাড় পাহাড়। আজকে আমাদের যাত্রা কোথা থেকে শুরু হয়েছে, এই পাথরের ভ্যালি পার হয়ে আমাদের সামনে এগোতে হবে। আজকে সারাদিনে আমরা প্রায় 700 মিটার উচ্চতায় উঠতে হবে আমাদেরকে। এই যে মাহি ভাই। হ্যালো, কি অবস্থা? মাহি ভাই, হ্যাঁ, অবস্থা চলছে কিন্তু অনেক, মানে শীত ঠান্ডা বাড়ছে যত উপরে উঠছে। আজকে ওয়েদার ক্লিয়ার, দ্যাটস ওয়াই ঠান্ডা অনেক বেশি থাকবে। আজকে ওয়েদার ক্লিয়ার বলে ঠান্ডা বেশি থাকবে। একটু পরে রোদ চলে আসবে, রোদ আসলে একটু আরাম লাগবে। আরাম লাগবে, বিন্দাস। থ্যাংক ইউ মাহি ভাই। ওকে, আমরা যাচ্ছি, পারবো তো আমরা অবশ্যই। ইনশাল্লাহ, আপনারা না পারলে কে পারবে? ইনশাল্লাহ। এরকম পাহাড়ি ঝর্ণার পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ঝর্ণা আমাদের সাথে যাচ্ছে। এটা ঝর্ণা না, এটা নদী, পাহাড়ি নদী। এরকম অপূর্ব দৃশ্য রচিত হচ্ছে আমাদের সামনে। এই পথটা দারুণ, গ্র্যাজুয়ালি উঠে গেছে। যদিও পাথরের পথ, ভীষণ পাথরে, কিন্তু যেহেতু খাড়া ওঠা নামা নাই, সেহেতু যথেষ্ট মানে আরামের এখন পর্যন্ত। সামনে কি হবে
সে তো জানি না। ভোরের সূর্যের আলো পড়েছে পাহাড়ের চূড়ায়, অপূর্ব। এই হচ্ছে বর্তমানে আমি পুরো প্যাকেট, অনেক ঠান্ডা, কনকনে বাতাস, এইসব নিয়ে চলছি আমরা। বিচিত্র স্টেশনের বিচিত্র ভ্রমণে আমরা চলছি। ও বিউটি, অপূর্ব, অসাধারণ। অনেক কষ্ট কিন্তু অনেক আনন্দ, কি বলবো। এখন আমরা কথা বলবো আমাদের কি যেন আমাদের কামরুল, ডেপুটি টিম লিডার। এই যে এটা হচ্ছে মেরা পিক, যেটাতে আমরা উঠবো। আর আমরা আজকে আমাদের জার্নিটা কেমন? আজকে আমরা কোথা থেকে থাংনাতে যাব, সেটা আমাদের পূর্বের অবস্থান থেকে প্রায় 700 মিটার উঁচুতে, কিন্তু আজকে কোনো খাড়া চড়াই বা উতরাই নেই। আচ্ছা, আমরা একটা সুন্দর গ্রেডিয়েন্টে আমরা এই ক্লাইম্বটুকু করব। ওয়াও। তো আমরা পিছনে দেখতে পাচ্ছি মেরা পিক। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে আমরা এখান থেকেই উঠা শুরু করতে পারি, কিন্তু আমাদের এই যে সামনে যে পথটা দেখছি, এই পথটা দিয়ে আমরা পাহাড়টা ঘুরে মেরা পিকের আমাদের যেই দিকটা আমরা দেখছি তার পেছন দিক থেকে আমরা এক্স্যাক্টলি। পথে থেকে কিসের পথে? থাংনা। ঠান্ডাকের পথে। দেখেন অবস্থা, সকালের আলো, পাহাড়ের গায়ে লেগেছে ভোরের আলো, একদম মনে হচ্ছে, কি মনে হচ্ছে আমি জানি না কি মনে হচ্ছে, অপার্থিব একটা ব্যাপার, অসাধারণ একটা ব্যাপার। এইসব ব্যাপার ভাষায় বর্ণনা করা যায় না, ছবিতে ভিডিওতে দেখানো কি যায় দরকার না। ভাষায় বর্ণনা করার? এত কষ্ট শুধু 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 তো ভাষায় বর্ণনা করে। বাসায় যে ঘুমাইতাম বেশি হ্যাঁ। আর এখানে খাতা কম্বল লাগায় হাঁটতেছি। এই আর কি, লাইফ ইজ লাইক দ্যাট। আমরা ট্রেকিং করছি, কষ্ট করছি অসাধারণ কিছু ব্যাপারের সাথে যোগাযোগ করার জন্যে। এটা একটা দারুণ ব্যাপার, অস্বাভাবিক, অসাধারণ ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। ছবি তুলেছেন আমার, এই যে এইভাবে এইভাবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে পাহাড় আছে। আচ্ছা, এই হচ্ছে মেরা পিক সেন্ট্রাল, যেটা আমরা সাবমিট করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সামনাসামনি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঘুরে পিছন দিক থেকে সাবমিট করব। আর এই হচ্ছে মেরা পিকের আরেকটা অংশ। সো আমরা কি করছি, এইভাবে ঘুরে পিছন দিক থেকে আমরা মেরা পিক সাবমিট করার চেষ্টা। মোটামুটি 3230 থেকে 3700 বা 800 পর্যন্ত উঠে গেছি। আমাদের যেটা হয়েছে যে গাছের যে ব্যাপার সেটা শেষ হয়ে গেছে এই জায়গা থেকে, তার মানে অক্সিজেন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ছোট ছোট গাছ, ছোট ছোট গাড়ি, ছোট ছোট গাছ, ছোট ছোট একদম ঘাসের মতন করে যাচ্ছে আমাদের রাস্তা, এই যে এইদিকে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, উল্টা দিক থেকে যাব আমরা সেইখানে। বৃক্ষ শেষ, অক্সিজেন কমে গেছে, আমরা চলছি সামনে। লাইন শেষ হয়ে গেছে, কোনো বড় গাছ আর নেই। আমরা তার মানে প্রায় 3800 3900 এই পাহাড়ের উপরে কয়েকটা গাছ আছে, আর বাকি সব এই দেখেন কি সুন্দর ছোট ছোট পাহাড়ি ফুল, ছোট ছোট লতা গুল্ম গাছ এই রকম। এইখানে বরফের স্নো ক্যাপ মাউন্টেন, আর এইখানে স্নো ক্যাপ মাউন্টেন। আমরা যাচ্ছি এই পাহাড়ি পথ পার হয়ে, পাথর 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 পার হয়ে সামনে। আমরা আর 45 মিনিটের মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব আমাদের লাঞ্চ। এই যে নদীর পাশ দিয়ে 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 আমরা যাচ্ছি। 8:20 আমরা রওনা হয়েছিলাম, এখন প্রায় 11টা বাজে। ওই একটা ভিলেজ আমরা পেয়েছি, সেখানে আমরা ব্রেক নেব, লাঞ্চ করব, রেস্ট করব। আর এই যে দেখেন এখানকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, কি বলবো, কোনো ভাষায় বর্ণনা করতে পারবো না এটাকে। বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। দেখুন অবস্থা।
এই যে এইসব চলছে চলতে পথে জিন্দেগি সারারা। ধরে রাখো, আসছি আমি ভিডিও করতে। এই চলছে রিল্যাক্স সামিউর মুখ ডাকু মঙ্গল সিং। এই যে বরফ গলা পানির নদীটা দেখতে পাচ্ছেন, এটার পুরোটা পথ আমাদের সাথে যাচ্ছে এবং একটা সময় আমরা এর উৎস মুখে পৌঁছে যাব। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই নদীটার একটা স্থানীয় নাম আছে, ভীষণ খটমটে, চিরিং বিরিং বা এই টাইপের কিছু, সেটা আমার একদমই মনে থাকে না। ইনফ্যাক্ট আমার গ্রুপের কারোরই সেটা মনে থাকছে না। আমাদের লাঞ্চের পরে আমরা একটু আর্লি লাঞ্চ করেছি, আমরা একটা ভিলেজে পৌঁছে গিয়েছিলাম 11টার দিকে। তারপরে 11:30 পৌনে 12টার সময় লাঞ্চ করি, 12:30টার সময় আমরা আবার বেরিয়েছি ট্রেকিংয়ে। আজকে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আশা করি 3টা নাগাদ। তো এই দেখেন সেই ঝিরিপথ, বরফ গলা পানি, ভীষণ ঠান্ডা, হাত দিলে হাত স্পর্শ করলে হাত জমে যায়। আর আরেকটা হচ্ছে যে আমরা ট্রি লাইন শেষ, আমাদের এখন পুরোটাই রক ফেস। আর আজকে না, কালকে পরশু দিন আমরা যেখানে পৌঁছাবো খালে, সেখান থেকে শুরু হবে স্নো ফেস, মানে বরফের মধ্যে আমাদের হাঁটতে হবে তখন। সেটা একটা জমজমাট ব্যাপার হবে, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন অবস্থা, কনকনে ঠান্ডা বাতাস, উন্মুক্ত একটা ভ্যালি, ঠান্ডা বাতাস, নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেই ঝড়টা, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, শব্দ শুনুন। এই ভ্যালিটা মানে কি বলবো, দুর্দান্ত। ছোট ছোট ঘাস, কিছু কিছু ফুল, বাতাস, চারদিকে ঝর্ণা, আরে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে নেমে আসছে, স্নো ক্যাপ মাউন্টেন্স, চারদিকে পাহাড় ঘেরা। আমরা খুব চিল করতে করতে, যেটাকে বলে, আস্তে আস্তে যাচ্ছি। আমাদের হয়তো আর ঘন্টা 2 লাগবে আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছতে। নানা দেশের ট্রেকার ক্লাইম্বার দেখা হচ্ছে। দুজন বাংলাদেশি আমাদের ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওরা মেরা পিক সাবমিট করে ফিরছে। ভিডিও করিনি, বাট ছবি তুলে রেখেছে, আপনারা দেখবেন। আহা, ও আমার মনের, আহা কি দারুণ, কি দারুণ। এইভাবেই চলছি আমরা। 8:20 রওনা হয়ে সকালবেলা কোথা থেকে আমরা ঠিক 3টার সময় পৌঁছে গিয়েছি ভাংনাক ভিলেজে। এখানে আমরা আজকে থাকবো, কালকেও থাকবো। এখানে অ্যাক্লিমেটাইজেশন হবে। আমরা একটা পাহাড়ে উঠবো। এই আমরা এখন যেখানে আছি, এইটার অল্টিটিউড হচ্ছে 4332 মিটার, মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পের সমান অল্টিটিউড। এটা অন্নপূর্ণা বেস ক্যাম্প কত, 4300 সামথিং, ওই একই অল্টিটিউড। এখন পর্যন্ত আমরা মোটামুটি সবাই সুস্থ আছি, তবে কনকনে বাতাস, একদম হাড় কাঁপানো বাতাস ভাই, দারুণ ভয়ঙ্কর ঠান্ডা বাতাস। 3টার সময় গন্তব্যে পৌঁছে খানিকটা হালকা হয়ে এখন আমরা একটা পাহাড়ের কিছুটা উপরে ওঠার চেষ্টা করছি। এটাকে আমরা বলি অ্যাক্লিমেটাইজেশন। আমরা আজকে 4332 মিটারে উঠেছি। এর থেকে আরও কয়েকশো 100-150 মিটার উপরে উঠে নেমে আসলে আমাদের বডি ওই 4332-এর সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে অ্যাক্লিমেটাইজেশন বলে।
যাক, গুড ইভিনিং সবাইকে। আজকে 16 তারিখ, 16ই অক্টোবর। আজকে আমাদের ট্রেকিংয়ের পঞ্চম দিন শেষ হয়েছে বিকেল 3টার সময়। আজকে আমরা খাড়ে থেকে প্যাঙ্গম না কি যেন নাম জায়গাটা, আজকে এটার এটা নাম হচ্ছে বাস, এটার নাম যেন কি কামরুল, এই জায়গার থাংনা এসেছি। আমরা সকালবেলা 7:30টার দিকে রওনা হয়ে 3টা নাগাদ পৌঁছে গেছি। মাঝখানে লাঞ্চ ব্রেক ছিল, কিছুটা রেস্ট ছিল, তো সব মিলে ইট ওয়াজ এ গুড জার্নি। অতটা টাফ ছিল না, যদিও আমরা এলিভিয়েশন পেয়েছিলাম প্রায় 700-800 মিটার, কিন্তু রাস্তাটা ছিল গ্র্যাজুয়ালি, এরকম খাড়া ওঠা খাড়া নামা, আবার ওঠা আবার নামা, এরকম ছিল না, গ্র্যাজুয়ালি আমরা উঠে গেছি। তো ওই একটা ভ্যালির মধ্যে দিয়ে আমরা এসেছি, আপনারা দেখেছেন ভিডিওতে, একটা রকি ভ্যালি, পাথুরে ভ্যালি। এবং এখন আমরা আছি 4334 মিটার এলিভিয়েশনে, যেখানে এসে অবশ্যই অক্সিজেন অনেক কম হয়ে যায়, গাছপালা থাকে না। আর কালকে আমরা এখানে থাকবো, কালকে আমরা এখানে অ্যাক্লিমেটাইজেশন করবো। অ্যাক্লিমেটাইজেশন মানে হচ্ছে আমরা ধরেন কালকে আরও এখান থেকে 500-600 মিটার উপরে উঠবো, যাতে এর পরের স্টেশনে গেলে আমাদের ওই এলিভেশনের সাথে বা অল্টিটিউডের সাথে আমাদের বডি অ্যাডজাস্ট হয়ে যায়। আর আমার চেহারা দেখতেই পাচ্ছেন, খুব খারাপ অবস্থা। আর আমি এখন ডিনার করছি, এখন 7:10 বাজে। আমি খাচ্ছি ইয়াক চিলি। ইয়াক মানে হচ্ছে ইয়াক না, ইয়াক মানে হচ্ছে চামড়িগাই বা এখানকার যে লোকাল গরু, তার মাংসের চিলি আর সাথে ভেজিটেবল। এই হচ্ছে আজকে আমার ডিনার। তো আপাতত গুড নাইট, আবার কালকে নতুন পর্বে নতুন করে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।